শাড়িরা চলে যেন টান পড়ল মনে হলো। দূর দূর করে উঠল বুকটা। কে কে আমার পিছনে? কাঁপা চোখে পিছন ফিরে তাকাতেই খিলখিল করে হেসে উঠল বাতাস। কপালের চুলগুলো সরিয়ে দিয়ে ফাজিল চোখে জানতে চাইল, কি ভালো আছো তো? সেই মুহূর্তেই কে যেন চুমু খেলো আমার পায়ের পাতায়। পিছন থেকে যেই সামনে চোখ ঘোরালাম, অমনি দেখি সেদিনের সেই বালুচরী নদীটা আবার পায়ের পাতা, শাড়ির পাড় ভিজিয়ে দিয়ে ঢেউ দোল দোল গান গাইতে গাইতে দে ছুট 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 দিগন্ত ছোঁয়ার নেশায়। নদীর ঘাট পেরিয়ে বুড়ো অশ্বত্থ গাছ, মানিক পীরের দরগা, কঙ্কালীতলা কালীবাড়ি, যুবক সংঘের খেলার মাঠ, মুখার্জিদের আমবাগান, ফুলডাঙ্গা প্রাইমারি স্কুল ছাড়িয়ে এসে থমকে গেলাম সাবানাদের বাড়ির সামনে। এই প্রকাণ্ড বাড়ির অন্তর্মহল থেকে গলা সাধার রিন রিনে শব্দগুলো ছড়িয়ে পড়ত বিকেলে যখন পাকা ধানে রং ধরত। ওই তো সেই জারুল গাছটা। প্রতিদিন একই নিয়মে একই সময়ে ওই জারুল গাছটার নিচে দাঁড়িয়ে থাকত অনিদা, অনির্বাণ মুখার্জি। আকাশে বাতাসে সে সময় বারুদের গন্ধ। এলাকার অনেকেই দেখেছে অনিদাকে অগ্নিবর্ষণ করতে। দিনে দুপুরে কোমরে দুটো কালো ঘোড়া নিয়ে ঘুরে বেড়াতেও দেখেছে তাকে। শুধু এই সময়টাতে অনির্বাণ মুখার্জি একেবারে অন্য মানুষ। সাবানাদিকে যারা দেখেছে তারাই জানে, একেবারে দুর্গা প্রতিমার মতো মুখখানা। বোরখা না পরে কোনোদিন বাড়ির বাইরে বের হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই সময় ইংরেজিতে মাস্টার্স করছে ও। বলতো, শরীরকে আলো বাতাসের ছোঁয়া থেকেও দূরে রাখতে হয় নারীকে। জন্মদাতা আর আত্মজ ছাড়া একজন মাত্র পুরুষেরই নারীর শরীর ছোঁয়ার অধিকার আছে, তাকে প্রকৃত পুরুষ হতে হবে। সেই এক কালবেলায় পুলিশের জিপ থেকে পেট্রোল বার করে জোদ্দার হাকিম সরকারের বাড়ি দাউ দাউ জ্বালিয়ে দিয়েছে অনিদা আর তার সঙ্গী সাথীরা মিলে। হাতের রিভলভার থেকে মোহর মোহ ছিটকে বের হচ্ছে মৃত্যুবান। উন্মাদিনীর মতো সেই দিন ছুটে আসতে দেখা গিয়েছিল সাবানাদিকে। সালোয়ারের ওপরে আজ বোরখা নেই। সেই চরম মুহূর্তেও মানুষ যেন মুগ্ধ হয়ে দেবী দর্শন করছেন। এগিয়ে আসছে সাবানাদি। কেউ কিছু বুঝে ওঠার আগেই অনিদার হাত থেকে আগ্নেয়াস্ত্রটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল সেই জ্বলন্ত অট্টালিকার ভিতরে। ধীর স্বরে শুধু বলেছিল, অনি, বাড়ি যাও। একবার শুধু সাবানাদিকে চোখ ভরে দেখে মাথা নিচু করে চলে গিয়েছিল অনির্বাণদা। শোনা যায় সেই রাতেই সাবানার বাবা, কাকা, দাদারা মিলে খুন করেছিল অনির্বাণ মুখার্জিকে। হাওয়ায় হাওয়ায় সেই হাহাকার ভেসে বেরিয়েছে তারপর অনেক বছর ধরে। ওদের প্রেম মিথ্যে ছিল না বলেই হয়তো শাখা প্রশাখা বিস্তার করতে করতে এক পবিত্র মিথে পরিণত হয়েছে। আজ আর কোনো সারেগামা ভেসে আসছে না বাড়িটার ভিতর থেকে। বাড়ি না বলে হানাবাড়ি বলাই ভালো। নানান পথ পেরিয়ে দেখা পেলাম সাবানাদির। বিশাল একটা ঘরের ভিতরে পায়চারি করছে আর কি যেন বলে চলেছে আপন মনে। সারা দেয়ালে কাঠকয়লা দিয়ে লেখা, চীনের প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট, বর্জোয়া শক্তি নিপাত যাক, শৃঙ্খল ছাড়া আমাদের হারানোর কিছু নেই। ভালো করে কান পেতে বুঝলাম এই কথাগুলোই বিড়বিড় করে বলে চলেছে সাবানাদি। আমার চোখ থেকে দু ফোঁটা জল ঝরে পড়ল সাবানাদির পায়ের পাতায়। বাইরে বেরিয়ে এলাম যখন, কিশোরী সন্ধে যুবতী হয়ে উঠেছে বেশ। বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে দিতে
পেরিয়ে গেল একটা মিছিল।